গরমকাল কিন্তু প্রায় চলে এসেছে, তাই একদম ঠান্ডা ঠান্ডা এই ফলের রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর এটা কিন্তু অনেকটা হেলদিও। অনেকেই আছে দুধের অসুবিধা হয়, মানে দুধ খেলে গ্যাস হয় বা অনেক ধরনের সমস্যা হয়। তো সেক্ষেত্রে একদম বিনা দুধে এটা তৈরি করা হয়েছে। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি চিয়া সিড নিয়ে নিচ্ছি। চিয়া সিডটা নর্মাল জল দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো, বা আপনি চাইলে ফ্রিজে রাখতে পারেন। এখানে আমি কিন্তু এটা আলমন্ড মিল্ক নিয়ে নিয়েছি। আলমন্ড মিল্কটা আপনি দোকানেও পাবেন বা বাড়িতেও তৈরি করে নিতে পারেন। তো একটা বাউলের মধ্যে আমি নিয়ে নিয়েছি মাখানা, তার সাথে কাজু, অল্প কিছু পেস্তা, আর এখানে নিয়ে নিয়েছি আঞ্জির, আর তার সাথে কিছু কেশর। দুধটা আমি মাইক্রোওয়েভে গরম করে নিয়েছিলাম। তো গরম দুধ দিলে কেশরের কালারটা কিন্তু তাড়াতাড়ি ভালো আসে, মানে খুব তাড়াতাড়ি কালারটা আসে। তাই আর বাকি দুধটা যেটা আছে সেটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হতে দেবো। এখানে আপনারা চাইলে আলমন্ডও ডালতে পারতেন, কিন্তু আমি যেহেতু আলমন্ড মিল্ক ইউজ করছি সেক্ষেত্রে আমি আলমন্ডটা স্কিপ করলাম। দেখুন কালারটা কত সুন্দর এসছে। 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে মিক্সিং জারে সবকিছু ঢেলে দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁঠালি কলা। এখানে আপনারা যদি মিষ্টির পরিমাণ বেশি চান সেক্ষেত্রে চিনি অ্যাড করতে পারেন বা খেজুরও অ্যাড করতে পারেন। আর বাকি দুধটা কিন্তু ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। এবার একটা বড় বাউলের মধ্যে সেখানে কুচি করে রাখা আপেল, এখানে আমি আঙ্গুর নিয়েছি, 3 কালারের আঙ্গুর নিয়েছি, কালো, সবুজ, আর তার সাথে হালকা ব্রাউন কালারের যে আঙ্গুর হয়। তার সাথে এই যে পেস্টটা বানিয়েছিলাম সেটা খানিকটা দিয়ে দিলাম। আর ঠান্ডা যে দুধটা ছিল বাকিটা সেটা দিয়ে দিলাম। আর চিয়া সিডটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা 2 চামচ মতন দিয়ে দিলাম। ওপর থেকে আবার একটু পেস্ট দিয়ে দিলাম আর সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি এটা গাঢ় রাখতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণটা কম দেবেন। আমি এটা খুব একটা গাঢ় খেতে ভালোবাসি না, সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বেশি রেখেছি। আর এটা বানিয়ে যদি ফ্রিজে রেখে দেন আধা ঘন্টা মতন সেক্ষেত্রেও কিন্তু অনেকটা গাঢ় হয়ে যায়। সবকিছু ভালো করে মিশিয়ে দিয়ে একটু দেখতে সুন্দরের জন্য ওপর থেকে একটু আনার দানা দিয়ে দিলাম। আর তার সাথেই যে আঙুরগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, জাস্ট একটু ডেকোরেশনের জন্য। আর তার সাথে এখানে পামকিন সিড ছিল সেটাও একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর একটা আলমন্ডকে নিয়ে একদম পাতলা পাতলা স্লাইস করে ওপর থেকে দিয়ে দিয়েছি। এগুলো জাস্ট ডেকোরেশনের জন্য। এইভাবে বাড়িতে এই গরমের মধ্যে এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর এখানে কিন্তু আমি এটা ম্যাপেল সিরাপ অ্যাড করেছি। এটা কিন্তু মধুর মতন দেখতে, কিন্তু এটা মধু নয়, এটা জাস্ট ফর ডেকোরেশন। তো এইভাবে বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি